সমাজের কল্যাণমূলক আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের বাংলাদেশের একটি সংস্থা, আমি তাদেরও সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। আমি হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের উত্তরোত্তর উন্নতি এবং সাফল্য কামনা করি। প্রিয় দেশবাসী, আজকে বাংলাদেশে একটি সংস্থার কথা বলবো আমি, হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আমিও তাদের সাথে যুক্ত আছি। আপনার জাকাত কেন হাফিজি চ্যারিটেবলকে দেবেন? হাই, যদি আমি গাজার নিপীড়িত মুসলমানদের জন্য কিছু করতে পারতাম, যদি আমি তাদের মুখে খাবার তুলে দিতে পারতাম। একজন মুসলমান হিসেবে ধর্মীয় ভ্রাতৃত্ববোধ থেকে হয়তো আপনি সবসময় এমনটাই ভাবেন, কিন্তু ভৌগোলিক দূরত্ব এবং শত্রুদের চতুর্মুখী আক্রমণের কারণে আপনার এই অকৃত্রিম আকাঙ্ক্ষা নিরাশার মেঘে ঢাকা পড়ে যায়। অবাক হবার কিছু নেই, আপনার সেই আকাঙ্ক্ষা পূরণ করছে সরকারি নিবন্ধনভুক্ত সেবা সংস্থা হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। আপনার দেয়া জাকাত, ফেতরা বা যে কোনো ধরনের অনুদান সরাসরি গাজার নিপীড়িত মুসলমানদের কাছে পৌঁছে দিতে যোগাযোগ করতে পারেন হাফিজি চ্যারিটেবলের ঠিকানায়। প্রিয় দেশবাসী, আজকে বাংলাদেশে একটি সংস্থার কথা বলবো আমি, হাফিজি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ। হাফিজি চ্যারিটেবল সোসাইটির আন্তর্জাতিক অঙ্গনে তাদের এই পদচারণা অন্যতম একটি মাইল ফলক হিসেবে কাজ করবে। এই সংস্থাটি অত্যন্ত দায়িত্বের সাথে কাজ করে যাচ্ছে এবং তাদের কাজে যথেষ্ট ট্রান্সপারেন্সি আছে এবং এর পরিচ্ছন্ন হিসাব নিকাশ তারা সংরক্ষণ করে। আমরা দেশে বিদেশে যে যেখানে মুসলমান ভাই বোনেরা আছি, আমরা আমাদের এই সেবা কার্যক্রমে সহযোগিতার হাত সম্প্রসারিত করব। আপনাদের জাকাত, ফিতরা, সাদাকা নিশ্চিন্তে তাদেরকে দিতে পারেন। আমি অত্যন্ত আস্থার সাথে বলতে পারি, আপনার টাকা তারা স্বচ্ছতার সাথে অসহায় ও মাজলুমদের জন্যই খরচ করবেন ইনশাআল্লাহ। 2023 সালের 7 অক্টোবর থেকে এ পর্যন্ত প্রায় লাখ খানেক মানুষ শহীদ হয়েছেন। আহত হয়ে মানবেতর জীবন যাপন করছেন আরও লক্ষাধিক মানুষ। বাস্তুচ্যুত হয়ে বহু আগেই গাজা ছেড়েছেন 1.5 লাখ মানুষ। তারা আশ্রয় নিয়েছেন মিশরের শরণার্থী শিবিরে। হাজার বছরের বাসিন্দাদের নির্মম বিদায়ে নিভৃতে কাঁদছে গাজার মাটি, বাতাস আর নির্মল প্রকৃতি। ভবিষ্যৎ অনিশ্চিত সবার। জীবনোপকরণের কোনো বন্দোবস্ত নেই। বহু মানুষ হতাহত। মিশরের রেড ক্রিসেন্ট হাসপাতালে পড়ে কাতরাচ্ছে আহত নারী, পুরুষ আর নিষ্পাপ শিশুরা। ক্ষতি হওয়ার মতো আর কিছুই অবশিষ্ট নেই গাজায়। যুদ্ধ চলমান থাকুক বা পুরোপুরি যুদ্ধের পরিসমাপ্তি ঘটুক, গাজা যতদিন পূর্বের চিরচেনা রূপ ফিরে না পাবে,